চট্টগ্রাম নগরী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরীর পক্ষে কম্বল বিতরণ করা হয়। ডিসেম্বরের 23 তারিখ সোমবার মাঝিঘাট রোড দক্ষিণ মাদারবাড়ি স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদরঘাট থানার উদ্যোগে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়। এটাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর। আজকে আমরা এসেছি, এটা কোনো আপনাদেরকে সাহায্য হিসেবে আসি না এখানে নিয়ে কম্বলগুলো শীতের যে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিতরণ করার জন্য। এটা একটা তারেক রহমানের পক্ষ থেকে আমাদের যে নির্দেশনা আছে ওনার পক্ষ থেকে এটা একটা উপহার সামগ্রী হিসেবে আপনাদেরকে আমরা এখানে এগুলো দিতে এসেছি। সুতরাং বিএনপি অতীতে সবসময় বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও জনগণের সকল দুর্দিনে জনগণের সংকটে বিএনপি জনগণের পাশে ছিল। ক্ষমতায় যখন ছিল তখনও ছিল, যখন ক্ষমতায় ছিল না 16 বছর তখনও বিএনপি চেষ্টা করেছে এই ধরনের কম্বল বিতরণ অনুষ্ঠান, ঈদ সামগ্রীর বিতরণ অনুষ্ঠান, এই যে করোনার সময় ত্রাণ সামগ্রীর বিতরণের অনুষ্ঠান, এবং এখনো বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু আমরা এই ধরনের এই শীতের সময় যারা অসহায় গরিব মানুষ তাদের মাঝে আমরা এই কম্বল বিতরণ বা উপহার সামগ্রী বিতরণের আমরা এই অনুষ্ঠানে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়। সদরঘাট থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর খানের সভাপতিত্বে এড়ে কম্বল বিতরণ পরিচালনা করছে সদরঘাট থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে বলেছেন, দারিদ্র মানুষের পাশে, শীতার্ত মানুষের পাশে জাতীয় দলের নেতাকর্মীরা যাতে ঝাঁপিয়ে পড়ে। আমরা আগেও ছিলাম, গত 15 বছর ধরে জাতীয়তাবাদী দল ক্ষমতার বাইরে থেকেও দরিদ্র অসহায় মানুষের পাশে আমরা থেকেছি। করোনাকালীন সময়ে সাদাত ভাই, বক্কর ভাই সহ জাতীয় দলের নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এখনো আমরা শীতবস্ত্র বিতরণ করছি। আমরা মনে করি আজকে দেশে একটি পতিত স্বৈরাচারের পতনের পরে আমরা গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই সময় একটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। আর উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর মহিলা দল নেত্রী আঞ্জুমান আরা মান্না। সদরঘাট থানা যুবদল শ্রমিক দল অঙ্গ সংগঠন সবাইকে বলবো, দীর্ঘ 17 বছর আমরা সবাই বিচ্ছিন্ন ছিল। ওয়ার্ড বিএনপি নেতা ইলিয়াস রাশেদ, সালাউদ্দিন জুয়েল, মুরাদ হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা রাজিবুল হাসান রানা, নূর জাহেদ বাবলু, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত, সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্না, ছাত্র দলের আহ্বায়ক ইউনুস মিয়া জুয়েল, যুবদল নেতা ইকবাল ফরিদ, আব্দুল মান্নান, মোহাম্মদ রাজীব, সাইদুর রহমান, নাইমুদ্দিন, জিয়াউদ্দিন, সুমন খান, জিলানি, মুরাদ, মোহাম্মদ জনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম তুহিন, সদস্য রাব্বি, সদরঘাট থানা ছাত্র দলের সদস্য ইকান মোহাম্মদ, কৃষক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সাব্বির, শ্রমিক দল নেতা সিরাজুল ইসলাম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ বাদল সহ আরো বোধ কেউ। সিপ্লাস টিভি চট্টগ্রাম।